এই ভিডিওতে আমরা দেখবো একটা ওয়াইফাই রাউটারের সাথে আপনি কিভাবে আরেকটা ওয়াইফাই রাউটারকে কোনো প্রকার কেবল ছাড়াই কানেক্ট করে দোনোটা রাউটারের মধ্যে আপনি ওয়াইফাই ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় আমরা আমাদের বাসায় আইএসপি থেকে যে ওয়াইফাই কানেকশনটা নিয়ে থাকি, নেওয়ার পরবর্তীতে আমরা রাউটারটা যে জায়গার মধ্যে বসিয়ে রাখি ওই জায়গা থেকে আমাদের পুরো বাসার মধ্যে আমরা ওয়াইফাই কানেকশনটা পাই না। এর পিছনে রিজন হতে পারে আমাদের বাসার রুমগুলো অনেক বড় বড়, কিংবা রুমগুলো আঁকা বাঁকা, কিংবা এমন হতে পারে বাসাটা অনেক বড় হওয়ার কারণে এক পাশ থেকে অন্য পাশে আমরা আমাদের ওয়াইফাই রেঞ্জটা না যাওয়ার কারণে আমরা কানেকশনটা পাই না, কিংবা সিগন্যালটা ভালোভাবে পাই না। সেক্ষেত্রে আমরা বাসার এক পাশ থেকে অন্য পাশে গিয়ে ওয়াইফাইটা ইউজ করতে পারি না। সো এই প্রবলেমটা যদি আপনি ফেস করে থাকেন, আপনার বাসার এক পাশের মধ্যে ওয়াইফাই রাউটার কানেক্ট করা আছে যেটা আইএসপি থেকে আসছে, সেই রাউটার থেকে আপনি বাসার অন্য পাশে ওয়াইফাই ইউজ করতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন এক্সট্রা করে একটা রাউটার। ফর এক্সাম্পল, আপনার আইএসপি থেকে যে রাউটারটা আপনি নিয়েছেন সেই রাউটার তো থাকবেই, পাশাপাশি আপনি এক্সট্রা করে একটা রাউটার কিনবেন। রাউটারটা কেনার পরবর্তীতে আপনি বাসার যে পাশটাতে আপনি আপনার ওয়াইফাই সিগন্যালটা পাচ্ছেন না, সেই পাশের মধ্যে আপনি একটা এক্সট্রা করে একটা রাউটারকে বসিয়ে দিতে পারেন, এবং কি এই রাউটারের সাথে আইএসপি রাউটারকে আপনি একসাথে কানেক্ট করে দিতে পারেন কোনো প্রকার কেবল ছাড়াই। কোনো প্রকার কেবল ছাড়াই আপনি ওয়্যারলেস রিপিটিং সিস্টেমের মাধ্যমে একটা রাউটারের সাথে আরেকটা রাউটারে কানেক্ট করে দিতে পারবেন, এবং কি ডাটা ট্রান্সফার করতে পারবেন। পাশাপাশি আপনি সেকেন্ড রাউটার থেকে আপনি খুব সহজেই কয়েকটা ডিভাইস একসাথে চালাতে পারবেন সেম স্পিডে। সো আপনি একটা রাউটারের সাথে আরেকটা রাউটারকে কোনো প্রকার কেবল ছাড়াই কীভাবে কানেক্ট করবেন, কীভাবে ওয়্যারলেস রিপিটিং সিস্টেমটাকে সেট আপ করতে হবে, এই ভিডিওতে আমরা ফুল প্রসেসিং দেখিয়ে দিব। আপনি যদি এই প্রবলেমটা ফেস করে থাকেন, আপনি বাসায় এক পাশ থেকে অন্য পাশে ওয়াইফাই পাচ্ছেন না, সেক্ষেত্রে প্রথমে অবশ্যই আপনি এক্সট্রা করে একটা রাউটার কিনবেন। এর পরবর্তীতে কীভাবে সেট আপ করবেন সেটা আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর ভিডিওতে এখন একটা লাইক দিয়ে দিন। আচ্ছা, একটা ওয়াইফাই রাউটারের সাথে আপনি যদি আরেকটা ওয়াইফাই রাউটারকে কানেক্ট করতে চান উইদাউট কেবল, কোনো প্রকার কেবল কানেকশন ছাড়াই, সেক্ষেত্রে আপনি যে নতুন রাউটার আনছেন কিংবা সেকেন্ড যে রাউটারটা আপনি ইউজ করবেন যেখানে আপনি ওয়াইফাই পাচ্ছেন না, সেখানে আপনার নতুন রাউটারটাকে আপনি বসিয়ে দিবেন। যেখানে আপনি ওয়াইফাই পাচ্ছেন না সেখানে না, এর একটু আগে আপনি রাউটারটাকে বসিয়ে দিবেন, এবং কি সেখানে অবশ্যই ইলেকট্রনিক পাওয়ার সাপ্লাই থাকতে হবে আপনার রাউটার মধ্যে। লাইক যেমন করে আমি আমাদের যে রাউটারের চার্জার ছিল সেটাকে আমরা আমাদের পোর্টের সাথে কানেক্ট করে দিছি ইলেকট্রিক লাইনের মাধ্যমে। সো এখানে আমি কিন্তু ওয়ান পোর্ট কিংবা অন্য কোনো পোর্ট ইউজ করতেছি না। অবশ্যই আমাদের কোনো পোর্টের প্রয়োজন হবে না, আমরা যেহেতু ওয়্যারলেস রিপিটিং সিস্টেমটা ইউজ করব। সো আপনি প্রথমে কী করবেন, আপনার পাওয়ার সাপ্লাই দিয়ে দেবেন আপনার রাউটারের মধ্যে। এর পরবর্তীতে আপনি এখানে সিগন্যালের মধ্যে দেখতে পারবেন সিস্টেমের বাতিটা জ্বলবে আর নিভবে, এবং কি আপনার ওয়াইফাই যেহেতু নেই সেক্ষেত্রে বাতিটা জ্বলে থাকবে। আর এখানে যে ওয়ান পোর্ট আছে সেটাও কিন্তু এখন অফ, যেহেতু আমরা এখানে কোনো কেবল কানেকশন দিই নেই। সো আমাদের রাউটারের মধ্যে এখন পর্যন্ত কোনো ওয়াইফাই নেই। যদি ওয়াইফাই থাকতো, এই যে ওয়াইফাই সিগন্যাল লাইট আছে সেটা কিন্তু জ্বলতো আর নিভতো। সো এর পরবর্তীতে আপনি আপনার রাউটারের মধ্যে পাওয়ার সাপ্লাই দেওয়ার পরবর্তীতে আপনি কী করবেন, আপনার রাউটারের সাথে আপনার মোবাইলের সাথে কানেক্ট করে নেবেন। সো আপনার রাউটারের মধ্যে পাওয়ার সাপ্লাই দেওয়ার পরবর্তীতে আপনি রাউটারের সাথে আপনার মোবাইলের সাথে ওয়াইফাই কানেকশনটা কানেক্ট করে নেবেন। এর পরবর্তীতে আমরা যদি এখন চেক করে আমরা ইউটিউবে আসি এবং আমরা যদি রিফ্রেশ দিই, তাহলে দেখতে পারবো আমাদের রাউটারের মধ্যে এখন পর্যন্ত ওয়াইফাইয়ের কোনো কানেকশন নেই। সো এর পরবর্তীতে অবশ্যই আপনি চাইলে আগে থেকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে রাখতে পারেন, যেটা আইপি অ্যাড্রেস আপনাকে কোনো প্রকার লাগবে না, যেটা নাম হচ্ছে রাউটার সেট আপ। সো রাউটার সেট আপ অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করতেছি। ওপেন করার পরবর্তীতে আমরা এখানে যদি প্রথম একটা বিষয় দেখাই, সেটা হচ্ছে এখানে রাউটারের যে আইপি অ্যাড্রেস আছে, এই আইপি অ্যাড্রেসটা আপনাকে কোনো প্রকার গুগলে সার্চ করতে হবে না এই অ্যাপ্লিকেশনটা ইউজ করলে। আর যদি এই অ্যাপ্লিকেশনটা আপনি ইউজ না করেন, তাহলে এখানে দেখতে পাবেন যে একটা আইপি অ্যাড্রেস বলে একটা অপশন, সিম্পলি আইপি অ্যাড্রেসটা আপনি গুগলে সার্চ করলেও সেম একটা অপশন আপনার সামনে চলে আসবে। সো আমরা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজটা করতেছি, আপনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে কাজটা করবেন। এর জন্য অ্যাপ্লিকেশনের ভিতরে আসলে এমন একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। সো এখানে আপনি দেখতে পারবেন যে পিপিও, এর পরবর্তীতে ডাইনামিক আইপি, এরপর স্ট্র্যাটেজিক আইপি। আপনি এখান থেকে ডাইনামিক আইপি যেটা আছে সেটা ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে আপনার রাউটারের একটা নাম অবশ্যই সিলেক্ট করে দিতে হবে এখানে। সো আমরা এখানে রাউটারের নামটা সিলেক্ট করলাম, এরপর আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পরবর্তীতে আপনি সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তাহলে আপনার রাউটারটা সেট আপ হয়ে যাবে। ওকেতে দেওয়ার পরবর্তীতে আপনার রাউটারের মধ্যে পাসওয়ার্ডটা কানেক্ট হয়ে যাবে, এবং কি আপনার মোবাইল থেকে ওয়াইফাই কানেকশনটা চলে যাবে। এর পরবর্তীতে আপনি আবার ওয়াইফাই কানেকশনটা কানেক্ট করে নেবেন, যে পাসওয়ার্ডটা আপনি সেট করছেন সেই পাসওয়ার্ডটা দিয়ে। সো আমরা সেই পাসওয়ার্ডটা দিয়ে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি। এখনও পর্যন্ত ওয়াইফাইয়ের মধ্যে কোনো প্রকার ওয়াইফাই কানেকশন নেই আমাদের রাউটারের মধ্যে। সো আমরা আমাদের নতুন ওয়াইফাইটা কানেক্ট করে নিলাম। এর পরবর্তীতে আমরা আবার ওই অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাব। এসে আমরা এখানে রিফ্রেশ দিব, রিফ্রেশ দিলে আমাদের যে আইপি ছিল সেটা এখানে শো করবে। সো এখানে দেখতে পারতেছেন আমাদের কিন্তু এখানে কোনো প্রকার ওয়াইফাই যে কানেকশন ছিল সেটা নেই। তারা বলতেছে ওয়ান ফুট আপগ্রেড করার জন্য কিংবা কানেক্ট করার জন্য। সো আমরা ওয়ান ফুট কানেক্ট করবো না, এখানে আমরা উইদাউট কেবল কানেক্ট করবো। তার জন্য আমরা উপরে এখানে দেখতে পাবো যে থ্রি ডটের একটা মেনু, সিম্পলি আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবো। এর পরবর্তীতে আপনি এখানে দেখতে পাবেন যে ওয়্যারলেস রিপিটিং বলে একটা সিস্টেম, ওয়্যারলেস রিপিটিং বলে একটা অপশন দেখবেন। সিম্পলি আপনি ওয়্যারলেস রিপিটিং এর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি এখানে দেখতে পারবেন যে ইউনিভার্সাল রিপিটার বলে একটা অপশন, সিম্পলি আপনি এখান থেকে ইউনিভার্সাল রিপিটার উপরে ক্লিক করবেন। সো এর পরবর্তীতে আপনি দেখতে পারবেন যে আপনার আশেপাশে কতগুলো ওয়াইফাই আছে সেগুলো আপনি এখানে দেখতে পারবেন। ফর এক্সাম্পল, আমার বাসার মধ্যে একটা ওয়াইফাই আছে, এবং কি সেই রাউটারের নিচে বসে আমি ওয়াইফাইটা কানেক্ট করতেছি। সো এখানে দেখতে পাবেন আমাদের যে ওয়াইফাইটা ছিল সেটা এখানে শো করতেছে, এবং কি সেটা 100% পর্যন্ত এখানে কানেক্টেড পাচ্ছে।
আপনার রাউটারের মধ্যে কম করে 50%-এর মধ্যে যদি কানেক্ট পায় তাহলে ভালোভাবে আপনি ওয়াইফাইটা চালাতে পারবেন। সো আপনার বাসার মধ্যে আগে থেকে আইএসপি থেকে দেওয়া রাউটারটা আপনি এখানে দেখতে পারবেন, যেটা আমরা এখন দেখতে পারতেছি। সিম্পলি আপনি এখানে যে সিলেক্ট যে অপশনটা আছে সেটার উপর ক্লিক করবেন। করার পরবর্তীতে আপনার আইএসপি থেকে যে রাউটারটা দিচ্ছে সেই রাউটারের যে পাসওয়ার্ড আছে যেটা আপনি ওয়াইফাই ইউজ করার ক্ষেত্রে ব্যবহার করে থাকেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই এখানে লিখে দিবেন। সো আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটা লিখে দিলাম। লেখার পরবর্তীতে আমাদের দুটোটা সেমই পাসওয়ার্ড। সো লেখার পরবর্তীতে আপনি সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে আপনি আবারও এখান থেকে কি করবেন, রিবোটের উপর ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার রাউটারটা একটু সময় নেবে, নেওয়ার পরবর্তীতে একটা রাউটারের সাথে আরেকটা রাউটার উইদাউট কেবল কানেক্ট হয়ে যাবে এবং কি আপনার একটা রাউটার থেকে আরেকটা রাউটারের মধ্যে ডাটা কানেকশন হয়ে যাবে ইজিলি। সো রিবুটিংটা শেষ হওয়ার পরবর্তীতে আপনি রাউটার পেজটাকে আপনি এখান থেকে ক্লোজ করে দিবেন। এর পরবর্তীতে রিফ্রেশ দিয়ে আবারও রাউটার যে অ্যাপ্লিকেশনটা ছিল সেটাকে ওপেন করবেন। ওপেন করার পরবর্তীতে আপনার রাউটারে অবশ্যই আপনার যে লাইনটা ছিল সেই লাইনের সাথে আপনার রাউটারের সাথে আপনার মোবাইলের সাথে কানেক্ট চলে গেলে কানেক্টটা আবার করে নেবেন। সো আমরা রাউটারের সাথে মোবাইলের সাথে আবারও কানেক্ট করে নিলাম। করার পরবর্তী আমরা রাউটার আসলে এখানে দেখতে পারবো আমাদের ওয়াইফাইটা চলতেছে। সো আমরা যদি এখান থেকে ইউটিউবে চলে যাই, ইউটিউবে গিয়ে যদি আমরা রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো আমাদের ওয়াইফাইটা এখন চলতেছে। সো আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো প্রকার কেবল ইউজ করিনি। আমরা যদি এই স্ক্রিন রেকর্ডিং চলা অবস্থায় ক্যামেরাটা ওপেন করি, ক্যামেরাটা ওপেন করার পরবর্তীতে আমরা এখানে দেখতে পারবো। সো ক্যামেরাটা ওপেন করার পরবর্তীতে আমরা এখানে দেখতে পারতেছি আমাদের রাউটারের মধ্যে কোনো প্রকার আমরা কোনো পোর্টের মধ্যে কোনো প্রকার কেবল ইউজ করি নাই। সো এইভাবে খুব সহজে আপনি আপনারা একটা রাউটারের সাথে আরেকটা রাউটারকে ওয়্যারলেস রিপিটিং সিস্টেমের মাধ্যমে কানেক্ট করতে পারবেন এবং কি ডাটাটা ট্রান্সফার করতে পারবেন। সো ফ্রেন্ডস, এই প্রসেসিংটা ফলো করে আপনি একটা রাউটারের সাথে আরেকটা রাউটারে কানেক্ট করতে পারবেন কোনো প্রকার কেবল ছাড়াই। পাশাপাশি একটা রাউটার থেকে আরেকটা রাউটারের মধ্যে আপনি ডাটা ট্রান্সফার করতে পারবেন, খুব সহজে ডাটা ট্রান্সফার করতে পারবেন, সেখানেও কোনো কেবলের প্রয়োজন পড়বে না। সো এখানে কিন্তু একটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনি একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যদি কেবল ছাড়া ডাটা ট্রান্সফার করেন সেক্ষেত্রে সবসময় স্পিডটা একটু তুলনামূলকভাবে কম পাবেন। তাছাড়া আমি যে প্রসেসিংটা দেখিয়ে দিতেছি এই প্রসেসিংটা শুধুমাত্র টেন্ডার রাউটার যেগুলো আছে সেগুলোর রাউটার সেটা পেজের মধ্যে গেলে আপনি এভাবে কাজটা করতে পারবেন সহজেই। পাশাপাশি অন্যান্য কোম্পানির রাউটার যদি আপনি ইউজ করে থাকেন, লাইক হতে পারে টিপি লিঙ্ক কিংবা নেটিস কিংবা ভিন্ন ভিন্ন কোম্পানির যেসব রাউটার আছে সেগুলোর রাউটার সেটআপ পেজটা একটু ভিন্ন রকম হয়ে থাকে, সেক্ষেত্রে একটু কনফিউশনের বিষয় আসতে পারে কিংবা সেটিংসগুলো একটু ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু যে সেটআপগুলো দেখিয়ে দিচ্ছি সেটআপগুলোর প্রসেসিং কিন্তু সেমই। সো এই প্রসেসিংটা ফলো করে আপনি আপনার বাসায় যদি ওয়াইফাই রাউটারের রেঞ্জটা কম পান সেক্ষেত্রে এক্সট্রা একটা রাউটার ইউজ করতে পারেন। উইদাউট কেবল আপনি একটা রাউটার থেকে আরেকটা রাউটারে ট্রান্সফার করতে পারেন ডাটা এবং কি ওয়াইফাই ইউজ করতে পারেন। সো ফ্রেন্ডস, এই ভিডিওতে পর্যন্ত। এই ভিডিওটা কেমন হলো, কতটুকু হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিবেন, যেহেতু এমন ইন্টারেস্টিং এবং রিয়েল টেক ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে